রাখবো পরবর্তী সংবাদে। তবে এই মুহূর্তে নজর রাখবো গন্ডাছড়ার দিকে। নোংরা রাজনীতির কারণেই কি তাহলে জ্বলছে গন্ডাছড়া? আজকে মঙ্গলবার, এখনো পর্যন্ত ঘটনার তিনটে দিন বা 4 দিন বলাই বাহুল্য অতিক্রম হলো, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তার কারণ কি? ইতিমধ্যে নোংরা রাজনীতির কারণে যে জ্বলছে গন্ডাছড়া, এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। অর্থাৎ পুলিশ কর্তারই এমন বক্তব্য, প্রাক্তন পুলিশ কর্তার এমন বক্তব্যকে ঘিরে আরো প্রশ্ন। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে টানতে গিয়ে রাজ্যে তৈরি হচ্ছে অশান্তির আবহ। ইতিমধ্যে গন্ডাছড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে আজকে প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকালকেও বৈঠক চলেছে দফায় দফায়, কিন্তু তারপরও অশান্তি যেন লেগেই রয়েছে। আজ মঙ্গলবার সকালেও অগ্নিসংযোগের ঘটনায় কিছুটা হলেও থমথমে হয়ে যায় পরিস্থিতি। তবে রাজ্যের একদিকে পঞ্চায়েত ভোট মরশুম চলছে, ভোট মরশুমে দাঁড়িয়ে এই যে গন্ডাছড়ার অশান্তি, তা সৃষ্টি হলো কেন? কিসের নোংরা রাজনীতিকে ইঙ্গিত করছেন প্রাক্তন পুলিশ কর্তা? আসুন কথা বলবো সরাসরি। এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন নন্দন সরকার, প্রাক্তন পুলিশ কর্তা। নন্দন বাবু, নিউজ ভান্ডারের লাইভে স্বাগত। নন্দন বাবু, নোংরা রাজনীতির কারণেই জ্বলছে গন্ডাছড়া। কোন রাজনীতির কারণে এই পরিস্থিতি বা এই আবহ তৈরি হলো গন্ডাছড়াতে, কি মনে হয়? ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আজকে দুপুরবেলা আমার নেওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। গন্ডাছড়ার ব্যাপারে আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, বলুন তো একটু। এই যে গন্ডাছড়ার যে অশান্তির আঁচ বা যে অশান্তি তৈরি হলো, তার কারণ কি তার পেছনে? দেখুন, এই কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে আমার অনেক পেছনে চলে যেতে হবে। বামপন্থ সরকারের আমলে প্রথম যখন বামপন্থ সরকার হয়েছিল, তখন বিভিন্ন ধরনের বামপন্থী নেতারা ওনাদের রাজনৈতিক স্বার্থে ওনারা অনেক উল্টোপাল্টা কথা তখন থেকে বলতে শুরু করেছিল। যেমন নিপেন চক্রবর্তী বলেছিল, আমি যদি ট্রাইবেল হতাম তাহলে আমি নিজেও বন্দুক হাতে নিতাম। ঠিকভাবে আমরা দেখেছি কিভাবে সশস্ত্র উপজাতি উগ্রবাদীরা বিভিন্ন ভাবে বাঙালি জনপদ ধ্বংস করেছে, কিভাবে লাশ খেলে বাঙালিদের এক্সোডাস হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তারপরে নানাভাবে বিভিন্ন ভাবে প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে বাঙালিদের উপর অত্যাচার করা হয়েছে। আজকে সারা আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে তৎকালীন সময় বামপন্থীরা একটা কথাই বলতো যে আমাদের কোন বিধানসভা ভোটে যখন ভোট হয় তখন সেখানে যে কাউন্টিংটা হয়, কাউন্টিং আমাদের 21 থেকে শুরু হয়। অর্থাৎ উপজাতি এলাকার যে 20টা সিট আছে বিধানসভা সিট, সেখানে আমাদের চিন্তা করতে হয় না, সে পুরো ইয়েতে আমাদের আছে। এইভাবে নির্লজ্জ ওদের উপজাতির তোষণ চলে ওখানে। সেই চলতে চলতে প্রশাসন এবং পুলিশের একটা মজ্জাগত হয়ে গেছে যে কোথাও যদি বাঙালি এবং যদি উপজাতিদের মধ্যে কোনো ধরনের রায়টার সিচুয়েশন হয়, ঝগড়া বিবাদ হয়, তাহলে অটোমেটিক্যালি একটা উপজাতি কাজ করার একটা প্রবণতা কিন্তু পুলিশ এবং প্রশাসনের মধ্যে অলরেডি সংক্রমণ হয়ে গেছে। কিন্তু সেটারই পরিণতি দেখতে পাচ্ছি যে কোথাও যদি কোনো উপজাতি এবং বাঙালিদের মধ্যে কোনো সংঘর্ষ হয়, তাহলে দেখা যায় এফআইআর নিতে চায় না বাঙালিদের পক্ষ থেকে, ধরে নেওয়া হয় এটা বাঙালিদের দোষ, ধরে নেওয়া হয় যে এখানে যে উপজাতি লোকটা ছিল তাই অনেকটা সেন্সিটিভ, ওকে ঠিকমতো ভাবে এলিমিনেট করা যাবে না, ওর স্বার্থ দেখতে হবে। সেগুলো নিয়ে নানা ধরনের ভাবে বিভিন্ন জায়গা থেকে যে দিনের পর দিন এই যে রেস্টোরেশনের নাম করে বাঙালিদের উৎখাত করা হয়েছে, সেখানে হতে হতে এমন একটা পর্যায়ে এসে গেছে যে এখন আর বাঙালিদের জন্য বলার কেউ নেই। প্রশাসন, পুলিশ, রাজনৈতিক যে কোনো দলই বলুন, সবাই এখন উপজাতি কার্ড নিয়ে খেলতে ব্যস্ত। বাঙালিদের জন্য বলার কোনো লোক নেই, বাঙালিদের স্বার্থ দেখার কেউ নেই। বিভিন্ন ভাবে পড়ে আছে, যেমন পেকুয়ার জেলায় পড়েছিল, ওদের ওখান থেকে উৎখাত করা হচ্ছে। গন্ডাছড়ার যে ঘটনা হয়েছে সেটা হলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিনের একটা মাইন্ডসেট মানুষ তৈরি হয়ে গেছে প্রশাসন এবং পুলিশের মধ্যে, যে উপজাতি এবং বাঙালিদের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় তাহলে নির্ঘাত সেটা বাঙালিদের দোষ, সেটা উপজাতিদের পক্ষ নিতে হবে। তো সেটা আমি সব ক্ষেত্রে বলছি না, কিন্তু প্রায় অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে, এবং তার কারণে সর্বতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাঙালিরা। ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। ওদের নিজস্ব পূর্বপুরুষের জায়গা থেকে উৎখাত করা হচ্ছে, কোনো বিচার পাচ্ছে না। ওদের বিভিন্ন লোককে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হচ্ছে, বিচার পাচ্ছে না। ওদের লোককে খুন করা হচ্ছে, বিচার পাচ্ছে না। তো সেভাবে এভাবে চলতেই আছে। যে গন্ডাছড়া ঘটনা সেখানে নতুন কিছু নয়, সেখানে সবাইকে বোঝাতে হবে যে এই ত্রিপুরা সবার, এখানে সবাই মিলিতভাবে থাকলে ত্রিপুরার উন্নতি হবে। আজকে বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত অঞ্চলে
কর্মী বা প্রাক্তন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সময় কাজ করেছেন, এই যে গন্ডাছড়ার ঘটনা আজকে 4টে দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই অশান্তি, আমরা সকালে উঠলেই খবর পাচ্ছি কিছু না কিছু অশান্তির ঘটনা ঘটেই গেছে গন্ডাছড়াতে। কেন থামছে না? গতকালকে দিনভর সেখানে বৈঠক হয়েছে, প্রশাসনের আধিকারিকরা নাকি টহলে রয়েছেন, তারপরও পরিস্থিতি সামলানো যাচ্ছে না কেন তাহলে? মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, এবং তাতে যদি আমি আরো বিভিন্ন ভাবে আমি যদি বঞ্চনার একটা আভাস পাই, যে দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করা হয়েছে, দীর্ঘদিন ধরে আমাদের অন্যায় করা হয়েছে, তারপরে আবার বিভিন্ন ভাবে যখন আমরা মার খাচ্ছি, আপনি দেখুন ম্যাডাম, যদি কেউ কোনো ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে যদি কারো পরিবারে কাউকে মেরে ফেলা হয় বা যদি কাউকে তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়, তাহলে সে এই প্রশাসনের শুধু মন বলানো কথা দিয়ে কিন্তু তাকে কিন্তু শান্ত করা যায় না। এখন ওখানে যেটা হয়েছে সেটা অনেকটাই মণিপুরের মতো একটা প্যাটার্ন দেখা দিয়েছে, অর্থাৎ যে কোন নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর প্রতি অতিরিক্ত প্রশ্রয় বা অতিরিক্ত আপনার ওদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া, বাকিদের বঞ্চিত করে রাখা, সেই বঞ্চনা থেকে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি কিন্তু হয়েই আছে। আর এই যে একটা পারস্পরিক যে একটা অবিশ্বাস, পারস্পরিক যে একটা মানে কমিউনিটির মধ্যে যে একটা এই যে একটা সংঘাতের পরিবেশ, সেটা প্রশাসন যেভাবে টেকেল করার কথা সেভাবে কিন্তু টেকেল করছে না। পুলিশ প্রশাসন উচিত এখানে গ্রাউন্ডে ঢুকে গিয়ে মূল যে কি কোথায় ওদের আজকে এই যে ইয়ে আছে, অসন্তুষ্টিতা কোথায়, কোথা থেকে সংঘর্ষের সূত্রপাত, কি করলে সেটা হবে, সেটা কিন্তু গ্রাউন্ডে না গিয়ে মন বলানো কিছু কথা বলে সেগুলো শেষ করার চেষ্টা করছে। আমি রাজনৈতিক দলগুলোর কাছে বলবো, আপনারা রাজনৈতিক দল নির্বিশেষে আপনারা ওখানে যান, আপনারা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে গিয়ে প্রত্যেকটা কমিউনিটির বিচার না করে সবাইকে মানুষ হিসেবে বিচার করে আপনারা এখানে কাজ করুন। আমার দৃঢ় বিশ্বাস যে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ নন্দন বাবু। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশকর্তা নন্দন সরকার ছিলেন টেলিফোন লাইনে। গন্ডাছড়া আজও পর্যন্ত উত্তপ্ত 4টে দিন পেরিয়ে গেছে, তবে প্রশাসন বারবার জানাচ্ছে যে বিভ্রান্তি না ছড়িয়ে সকলকে এগিয়ে আসার আর্জি জানানো হচ্ছে, পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে জোর কদমে, এমনটাই দাবি করছেন প্রশাসন। কিন্তু অন্যদিকে দিনের পর দিন অশান্তির খবরে রীতিমতো উত্তাপ বাড়ছে গন্ডাছড়া জুড়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।